নমস্কার, শুভ সকাল। আমি সার্ভেয়ার মানিক সরকার। আপনারা দেখছেন আমার ফেসবুক পেজ ডিজিটাল ল্যান্ড সার্ভে। আজকে আমি আমার ফেসবুক পেজ ডিজিটাল ল্যান্ড সার্ভেতে আলোচনা করতে চলেছি স্কেচ ম্যাপ নিয়ে। স্কেচ ম্যাপ মূলত দুই ধরনের হয়ে থাকে। আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে নট টু স্কেল স্কেচ ম্যাপ। এখানে সমস্ত কিছু ডিটেইলস লিখে দেওয়া আছে। এটা হচ্ছে সেই স্কেচ ম্যাপ, তার চৌহদ্দি, এবং এটা দেখছেন টেবিল আকারে সেটা তুলে দেওয়া আছে। সিগনেচার অফ অনার, সিগনেচার অফ সার্ভেয়ার। এখানে যখন আপনি স্কেল ধরবেন, স্কেল ধরলে দেখতে পাবেন জায়গাটি কীরকম রয়েছে। এই যে দেখুন, এই বাহুটি রয়েছে 30 ফিট এবং এই পূর্ব বাহুটি রয়েছে 55 ফিট 6 ইঞ্চি। এটা হচ্ছে নট টু স্কেল স্কেচ ম্যাপ। এদিকে দেখুন, এটা হচ্ছে ফিট টু স্কেল স্কেচ ম্যাপ। ফিট টু স্কেল স্কেচ ম্যাপে সেরকমই, কিন্তু এখানে মেনশন করা থাকে 16 ইঞ্চি 1 মাইল। এরকমভাবে সমস্ত ডিটেইলস, মৌজা, প্লট নাম্বার, খতিয়ান নাম্বার, এটা নর্থ সাইন, এবং এখানে দেওয়া আছে 1 ইঞ্চি সমান সমান 200 ইঞ্চি। স্কেচ ম্যাপ কী এবং কেন করাবো? বিশেষত জায়গা জমি রেজিস্ট্রি করানোর সময় ওই জমির খতিয়ান, ডিমার্কেশন, প্লট ডিজাইনের জন্য স্কেচ ম্যাপের গুরুত্ব অপরিসীম। এর ভূমিকা সবসময় প্রয়োজনীয়। আপনারা দেখে থাকবেন হোম লোনের জন্য স্কেচ ম্যাপের বিশেষ প্রয়োজন পড়ে। আমরা সার্ভেয়াররা জায়গা জমি মাপতে গিয়ে অনেক রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকি। দেখি যে মালিক জায়গা যে পজিশনটি ধরে আছেন সেটি এক ধরনের, এবং মানচিত্রে সেই প্লটটি, সেই প্লট নাম্বারটি অন্য জায়গায় দেখাচ্ছে। অর্থাৎ পজিশন ধরে আছেন এক জায়গায় আর ম্যাপে দেখাচ্ছে অন্য জায়গায়। এই ধরনের সমস্যাগুলি হয়ে থাকে। এতে ক্ষতি কিন্তু সার্ভেয়ারের না, এতে ক্ষতি সেই মালিকের। সেই মালিক অনেক রকম আইনি জটিলতার মধ্যে পড়তে পারেন। তাই আমি সাজেস্ট করব, আপনারা যখন জায়গা জমি রেজিস্ট্রি করাবেন তখন একটি ভালো আমিন দিয়ে প্রপার স্কেচ ম্যাপ বানিয়ে তবেই সেই জায়গা জমিটি রেজিস্ট্রি করাবেন, নয়তো অনেক রকম সমস্যার সম্মুখীন হতে পারেন। মনে করুন আপনি একটি রাস্তার ধারে একটি প্লট কিনেছেন। সেই প্লটটি 5 শতক প্লট 10 লক্ষ টাকা দিয়ে কিনেছেন। কিছুদিন বাদে আপনি সেটাকে বিক্রি করতে যাচ্ছেন। তো আপনি নিয়েছেন 5 শতক জায়গা, আপনার খতিয়ানে রয়েছে 5 শতক জায়গা, কিন্তু প্লটটি পরবর্তীতে বিক্রির সময় যখন মাপতে যাচ্ছেন, সেই জায়গাটির নিয়েছিলেন আপনি হয়তো উত্তর মাথাতে প্লটের, সেই জায়গাটি বর্তমান দেখাচ্ছে প্লটের দক্ষিণ মাথাতে, এবং মাপতে গিয়ে দেখছেন সেই প্লটে রয়েছে 4.5 শতক জায়গা। এরকম অসুবিধার মধ্যে অনেকেই পড়ে থাকে। জায়গাটি কেনার সময় হয়তো আপনার কোনো পাড়ার কাকুর কাছে পরামর্শ নিতে গেছিলেন। সে কাকু আপনাকে বলেছে যে না, স্কেচ ম্যাপের কোনো প্রয়োজন নেই। যে ভেন্ডারের কাছে রেজিস্ট্রি করতে গেছিলেন সে ভেন্ডার হয়তো আপনাকে বলেছে যে ফালতু একটা আমিন দিয়ে স্কেচ ম্যাপ করতে গিয়ে 2000 টাকা খরচা করবেন কেন। তাহলে বুঝুন আজকে আপনার এই পরিস্থিতির জন্য কে দায়ী? আপনাকে আমি বলবো আপনি নিজেই দায়ী। কারণ এই 2 পয়সা বাঁচাতে গিয়ে আপনার বড় ক্ষতি হয়ে গেল। আপনি প্লটটি কিনেছিলেন উত্তর মাথায় এবং সেটি বর্তমানে দেখা যাচ্ছে দক্ষিণ মাথায়। আপনি কিনেছিলেন 5 শতক, বর্তমানে দেখা যাচ্ছে সেটি 4.5 শতক।
তাই আমি বলবো এই ভুলগুলি আপনারা করবেন না। অবশ্যই জায়গা জমি কেনার সময় স্কেচ ম্যাপ দিয়ে বানিয়ে তবেই রেজিস্ট্রি করবেন, নচেত রেজিস্ট্রি করবেন না, না হলে অনেকগুলি সমস্যার সম্মুখীন হতে পারেন। বাই দ্য ওয়ে, কাম টু দ্য পয়েন্ট, আমি যেটা আলোচনা করছিলাম এটা হচ্ছে একটি নট টু স্কেল স্কেচ ম্যাপ। এটা সাধারণত অনেকেই মোবাইল অ্যাপ, গুগল জেমিনাই, আরও কোনো অ্যাপ্লিকেশন দিয়ে করে থাকে। এটি প্রপার স্কেচ ম্যাপ নয়। এখানে আপনি ফিট টু স্কেলের নির্দেশনা পাচ্ছেন না, শুধু চৌহদ্দি পাচ্ছেন, বাহুর মাপ পাচ্ছেন এবং আপনার যে জায়গাটার পরিধি সেটা পাচ্ছেন। কিন্তু আপনাকে যদি আমি একটা ফিট টু স্কেল স্কেচ ম্যাপ দেখাই তাহলে বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন। এটা হচ্ছে ফিট টু স্কেল স্কেচ ম্যাপ। এখানে পরিষ্কারভাবে সব কিছু ডিটেলস দেওয়া থাকে, মৌজা নাম্বার, প্লট নাম্বার, জেল নাম্বার, নর্থ সাইন। এখানে আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন 16 ইঞ্চি 1 মাইল। এই যে 60 নাম্বার প্লট দেখতে পাচ্ছেন, তারই অংশ এই যে 5 শতক। এখানে চৌহদ্দি মেনশন করা আছে। এখানে আপনার টেবিল আকারে প্লট ইনফোগুলি দেওয়া আছে, সার্ভেয়ার সিগনেচার, অনার সিগনেচার। আমি সেটাই কেটে নিয়ে আপনাকে এখানে শো করেছি। সেই ম্যাপেরই অংশ। সেখানে যদি আমি স্কেল ধরি তাহলে দেখতে পাবেন এই প্লটটি পূর্ব দিকে 279 ফিট, 279 ফিট 4 ইঞ্চি। এবং যে প্লটটি আমি কেটে নিয়েছি সেটার দক্ষিণ বাহু দেখুন, সেটা রয়েছে 36 ফিট 3 ইঞ্চি। উত্তর বাহু দেখুন, উত্তর বাহুতে রয়েছে 36 ফিট 3 ইঞ্চি। পূর্ব বাহু দেখুন, পূর্ব বাহুতে রয়েছে 59 ফিট 11 ইঞ্চি এবং পশ্চিম বাহুটি রয়েছে 60 ফিট। এটাই এখানে কেটে বসানো আছে। আপনার এই হার্ড কপি যখন অফিসে জমা করবেন, অফিসারদের কাছে ম্যাপ থাকে, সেই অফিসাররা যখন এই ম্যাপের উপরে স্কেল ধরবে, স্কেল ধরে বুঝতে পারবে যে না, এটা সেই নির্দিষ্ট মৌজার নির্দিষ্ট প্লট এবং এভাবেই কাটা হয়েছে। পরিষ্কারভাবে তেনারা বুঝতে পারেন যে এই ম্যাপটি ঠিকঠাক আছে, জায়গাটি ঠিকঠাক আছে। অন্যথায় যখন আপনাদেরকে নট টু স্কেল স্কেচ ম্যাপ দেখাবো সেখানে সেসব কিছু পাচ্ছেন না। সেসব কিছু যদি কোনো সার্ভেয়ার মেনশন করে থাকে নট টু স্কেলে, তাহলে সেখানে কিন্তু ওই অফিসাররা স্কেল ধরে সেই প্রপার ইনফরমেশনটা পাবে না। বাই দ্য ওয়ে, আমি এতক্ষণ ধরে যেটি আলোচনা করছিলাম সেটি হচ্ছে ফিট টু স্কেল স্কেচ ম্যাপ। এটা হচ্ছে ফিট টু স্কেল স্কেচ ম্যাপ। এখানে আপনারা ল্যান্ড ডিটেল, বায়ার সেলার ডিটেল, নর্থ সাইড, 16 ইঞ্চি 1 মাইল এবং চৌহদ্দি সব কিছু এখানে মেনশন পেয়ে যাবেন। যারা যারা লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে চান এই ধরনের ফিট টু স্কেলে একটি স্কেচ ম্যাপ বানিয়ে জমা দিন। যদি আপনার কাগজপত্র ঠিক থাকে তাহলে আপনার লোনটি পাস হয়ে যেতে পারে। এই ফিট টু স্কেল স্কেচ ম্যাপ করতে গেলে আপনার কম্পিউটারে অবশ্যই এরকম একটি অটোক্যাড অ্যাপ্লিকেশন ইনস্টল থাকতে হবে। শুধু সেই অ্যাপ্লিকেশন ইনস্টল থাকলে হবে না, সেই অ্যাপ্লিকেশনটি প্রপারলি অপারেট করতে আপনাকে জানতে হবে। হার্ড কপিতে যেরকম আপনি যদি স্কেল ধরেন হার্ড কপিতে, তাহলে দেখতে পাবেন হার্ড কপিতে যেরকম স্কেল ধরলে আপনি দেখতে পাবেন এখানেও সেই প্রপার মাপটি এখানে দেখতে পাবেন। বরঞ্চ হার্ড কপিতে স্কেল ধরলে চোখের নজর, হাতের ব্যালেন্স করতে গিয়ে আপনার
হাতটা যদি স্কেলটা একটু নড়ে যায় তাহলে আপনার 1-2 ফিট হেরফের হয়ে যেতে পারে। কিন্তু আপনি যখন অটোক্যাড অ্যাপ্লিকেশনে কম্পিউটারে ধরবেন তখন সেটা নড়ে যাওয়ার চান্সটা কম থাকে, আপনি প্রপার মাপটি সেখানে পেয়ে যাবেন। তাই বন্ধুরা, আপনাদেরকে বলবো যে যারা যারা জায়গা জমি পরিমাপ করাতে চান আমাদের এই ডিজিটাল ল্যান্ড সার্ভে ফেসবুক পেজে যোগাযোগ করুন। এখানে আমরা ম্যানুয়ালি, ডিজিটালি আরও বিভিন্ন অ্যাপ্লিকেশন দিয়ে খুব সূক্ষ্মভাবে জায়গা জমি পরিমাপ করে থাকি এবং ফিট টু স্কেলে স্কেচ ম্যাপ প্রোভাইড করে থাকি। যারা যারা এই মুহূর্তে আমার এই ফেসবুক পেজ দেখছেন, যারা যারা আমিন প্রশিক্ষণ নিতে ইচ্ছুক, অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা আমিন প্রশিক্ষণ দিয়ে থাকি ডিজিটালি এবং ম্যানুয়ালি। যেসব আমিন বন্ধুরা এরকম স্যাটেলাইট ম্যাপের মাধ্যমে জায়গা জমি পরিমাপ করেন, DWG ম্যাপের মাধ্যমে জায়গা জমি পরিমাপ করেন, আমরা এই ধরনের ডিজিটাল ম্যাপ প্রোভাইড করে থাকি। তারাও যোগাযোগ করুন যথাযথ নম্বরে। আমরা এই ধরনের ডিজিটাল ম্যাপ প্রোভাইড করে থাকি। বন্ধুরা, যাও ভিডিও আজকে এ পর্যন্ত শেষ করছি। আপনাকে ভাবতে হবে, আপনাকে দেখতে হবে, আপনাকে অন্যকে সাহায্য করতে হবে, আপনাকে সামনে এগোতে হবে। এটাই জীবন ও জীবিকার মূল মন্ত্র। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।